এই ওয়াজ কি উনার উপরে পড়তেছে নাকি? এই যে গায়ে লাগতেছে ওয়াজ, বসেন আপনি। কি হলো কারবার? বসেন, মাত্র ওয়াজ শুরু হয়েছে, ফেসব ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যায়নি। গেট লোক বাসের ভিতরে উঠতে আপনি কি রাস্তায় নেমে ফেসব করেন নাকি? চাকরি থাকবে কন্ট্রাক্টরে, সিফা দিয়ে বসে থাক লরে। কারবার কারবার নতুন। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। আমিন বলেন না, এই আওয়াজে ওয়াজ হবে না তো, জুড়ে বলেন। সেলিম ভাইও তো কয় না, আওয়াজ হইব কেমনে? জুড়ে কন আমিন। সবাই বলেন মারহাবা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, আপনি যখন সফর থেকে কথা মনে আছে নাকি? আমি কর্মচারীকে জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন। তাই মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি দুপুরবেলা, ভর দুপুরে প্রচণ্ড রোদ যখন আলো দিচ্ছে, যখন তাপ বিকিরণ করছে, আমরা খেয়াল করে দেখতাম মোহাম্মদ নামক মানুষটা রোদের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়। আমরা কেউ রোদের মাঝে যেতে সাহস পাই না, উনি রোদের ভিতর দিয়ে হাঁটে। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোদের মাঝে দিয়ে হাঁটেন, আকাশের একটা মেঘমালা মোহাম্মদের মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে তার সাথে সাথে যায়। এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে তিনি যখন হাঁটতেন, আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম পাথরের উপর দিয়ে তিনি এমন করে জুড়ে জুড়ে হাঁটে কেমনে? ওনার কি ব্যথা করে না? পরীক্ষা করার জন্যে ওনার পিছনে পেছনে আমরা দৌড়াতাম। ওনার পায়ের নিচের পড়া পাথরের টুকরা হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকের উসিলায়, নবীর মর্যাদায় ওই পাহাড়ের পাথরগুলা তুলার মতো নরম হয়ে যেত। সেই দিন আমি খাদিজা বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে একটা কিচ্ছু হবেন এতে আমার সন্দেহ ছিল না। এর আগে আমার 2 জন স্বামী ইন্তেকাল করেছেন, সংসার কারে কয় আমার বুঝার বাকি নাই। তারপরে আমি কেন আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম? একটাই কারণ, যেই দিন আপনি কিচ্ছু একটা হবেন, যেদিন ঘোষণাটা আসবে, আপনি যদি অন্য মহিলাকে বিয়ে করেন তাহলে তো আমি খবর সবার আগে পাবো না। এই জন্য আমি আপনারা আমার ঘরে নিয়ে আসছি, যেই দিন কিছু একটা ঘোষণা আসবে সেই দিন যেন সবার আগে আমি শুনতে পারি, আর আমি যেন আপনার সহযোগী হতে পারি। আপনি যদি নবী হন, সর্বপ্রথম আমি আপনার উম্মত। আপনি যদি নবী হন, 1 নম্বরে আমি আপনার অনুসারী, মুসলমান। আমার নবীটাকে কয় তুমি আমার মাঝে কি দেখেছো? কথা শোনার পরেই নবুয়ত মেনে নিলা। আম্মা জান খাদিজা কয় আপনার মাঝে আমি 4টা জিনিস দেখেছি, যেটা আমি মক্কায় আর কোনো মানুষের কাছে দেখি নাই। 1 নাম্বার, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, গরিব মানুষ যখন হাত পাতে আপনি কখনো খালি হাতে ফিরান না। 4টা গুণ আপনার মাঝে আমি দেখেছি, এই জন্য আমি স্বীকার করেছি আপনি নবী। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে হাত দিয়া নবীর হাতের ভিতরে চুমু খাইলেন, কলমা পড়ে নিলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ইসলামের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই তো? কোনো কাফাকাফির দরকার নেই। আমরা এখনো পরীক্ষার হলেই তো ঢুকি নাই, কাফাকাফির কি দরকার? দরকার আছে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলাম? কইই নাই, আর আইনা নাই। অবশ্য 23 তারিখে আসতে আসি ইনশাআল্লাহ। 23 তারিখে দিনের বেলা জাবালে নূর ওই মাদ্রাসা প্রাঙ্গণে সিরত সম্মেলন উপলক্ষে নিউ মার্কেটের সামনে এই সিরাত মাহফিল উপলক্ষে 23 তারিখ
শনিবার না, 23 তারিখ শনিবার সকাল 9টায়। আমি আর 9টায় আলোচনা একটু পরে, তবে 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে। কয় তারিখ? কি বার? কোথায়? কোথায়? নিউ মার্কেট। সবাই যাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেদিন আরো মজার কথা হবে, সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আমরাও আস্তে আস্তে ইসলামে ঢুকবো, পরীক্ষার হলে ঢুকবো, পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে করে জান্নাতে যাব। কাপাকাপির দরকার নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক কিনা? ভয় লাগতে আছে নাকি? যেই কথাটা মনে পড়ছিল বলে ফেলাইয়া, ওই পরীক্ষার হলে এক ছেলে ঢুইকা বৈশা বৈশা কাঁপতে আছে। তো ফ্লোর হইল পাকা, বেঞ্চ হইল কাঠের, টুল হইল কাঠের। তখন পাকা ফ্লোরের ভিতরে কাঠের টুলে বৈশা সে যখন কাঁপতেছে, ঠটর ঠটর আওয়াজ হইতে আছে। হ্যাট স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে সে বৈশা বৈশা কাঁপতে আছে। স্যারে কইতেছে তুমি কাঁপু কি? লেখকে স্যার কাঁপি না স্যার। কয় কি কাঁপে না? তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম। কয় কাঁপে না? কয় জি না স্যার কাঁপি না স্যার। কয় তোমার টুল শুদ্ধ কাঁপতে আছে, তুমি কও কাঁপো না? কয় জি না স্যার কাঁপি না তো স্যার। সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের হাত দিয়া বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। স্যার এটা কি কারবার? তুমি এমনি কাঁপতাছো কি লেগে? ছেলে কয় স্যার কাঁপার কি দেখছেন? কয় কাঁপার এখনো দেখি নাই। কয় জি না স্যার। কয় দেখবো কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাতে দিলে দেখবেন কাঁফা কারে খায়। তখন তার পাইবেন কাঁফা কি জিনিস, শুরু করে দিব দেখবেন তখন। তা আমরা কি প্রশ্ন পাইয়া কি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, দলে দলে মুসলমান হতে শুরু করলো মানুষ। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, গরিব গরিব মানুষগুলো বেলাল, খাব্বাব, সুমাইয়া, গরিব গরিব মানুষগুলো, দাস আর দাসীগুলো আল্লাহর নবীর দিন মানা শুরু করলো। মানুষগুলো অত্যাচার চালাইতে শুরু করলো, টিটকারি মারলো, মস্কারা করলো, নবীরা পাগল বলল, জাদুকর বলল। আল্লাহর নবী দিনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, মানুষগুলো যখন দলে দলে বাড়তেছে, কাফের বেদিনদের ভেতরে ষড়যন্ত্র দানা বাঁধতেছে। আবু জেহেল ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। দারুন, সেই কাফেরদের সেই সংসদের ভেতরে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো যে সবাই আসো, জরুরি কথা আছে। সবাই মিলে আবু জেহেল এজেন্ডা সেদিন সংসদে কার্যতালিকায় যে বিষয়টা নিয়ে আসতেন জিজ্ঞেস করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু, আর যেন বলা না লাগে, নাম শোনার সাথে সাথে বলে ফেলেন মোহাম্মদ। ওর দলে তো দিন দিন লোক বাড়তেছে, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জাদুকর বললাম, পাগল বললাম, জিনে ধরছে বললাম, তারপরেও তো লোক সংখ্যা কমতেছে না। এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত হলো, এবার আমরা আপোষ নামায় চলে যাব, এবার আমরা আপোষ প্রস্তাব দেব। কয় কি প্রস্তাব? 3 দফা প্রস্তাব রেডি করা হলো। কয় দফা? কথা বলে কয় দফা? সবাই মিলে নবীর বাড়ির দরজার আঙিনায় গিয়ে দাঁড়ালেন। নবীজি আস্তে করে বের হয়ে দেখে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এসে মুচকি হেসে বললেন, আসসালামু আলাইকুম, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। কি ভাগ্য আমার, সব মক্কার বড় বড় নেতারা আমার দরজায়। চাচারা, আপনারা খবর দিলেই তো আমি যেতাম, আপনারা আসার দরকার ছিল, মুরব্বী মানুষ। কয়েছেন না না না, ঠিক আছে, সমস্যা নাই। তার ফাঁকে নবীজি বলতেছে, সবাই বসেন, একটু হাত মুখ ধোন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা। নবী ঘরে গিয়ে ঢুকে কিসমিস আনলেন, খেজুর আনলেন, জমজম আনলেন, রুটি গুস্ত দিলেন। সবাই মনে মনে বলতেছে, মানুষটা তো ভালো, আচরণ তো ভালো, অসুবিধা হলো এক জায়গায়, শুধু আল্লাহর কথা কয়, ঠিক কিনা কয়? এই কথাটা কইয়েই একটু ফ্যাস লাগাইতেছেন, এটা মানুষ তো ভালোই ছিল। এর ভিতর দিয়ে খাওয়া দাওয়া পর্ব যখন শেষ হয়েছে, নবীজি জিজ্ঞেস করতেছে, স্যার কেন আসছিলেন? কয় তোমার জন্য খেয়াল করে দেখলাম, তোমারে পাগল বললাম, জিনে ধরছে বললাম, জাদুঘর বললাম, তুমি তো আর কোনোভাবেই থামলা না, এক আল্লাহর কথা বলতেই আসো, বলতেই আসো।
এই জন্য চিন্তা করেছি, তুমি তো জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছ, 6 বছর বয়সে আম্মা হারিয়ে ফেলেছ, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছো, তোমার তো একেবারে অভাব অনটনের ভিতর দিয়ে বড় হইছ। আমরা তোমার জন্য 3 দফা প্রস্তাব নিয়ে আসছি। কয় দফা? তোমার 3টা জিনিস দেব নিয়ত করেছি। কয়তো কি কি দিবেন? এই ছেলে বসে, এমন তো তামাশা করে নাকি ছেলেগুলা? শক্ত করে বসে থাকো, নড়াচড়া করবে না, মাহফিলের ভিতরে উঠা এটা সাংঘাতিক বেয়াদবি, এই কাজ করা যাবে না। একবারে শেষ করে আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। তো বলছে যে কয় দফা না কথা কেনা, কয় দফা? আবার আবু জাহাল ডাক দেওয়া কয়, মোহাম্মদ 1 নম্বরে তোমার জন্য প্রস্তাব হলো, যত টাকা চাও কাবার সামনে বস্তায় ভরে টাকা রেখে দেব, মন চায় টাকা নেবা, কোনো হিসাব নাই, যত লাগে তত নেবা, কোনো আপোষ নাই।